আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে তালিমের আন্টিদের জন্য আমি ঝটপট গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি। আর সেই ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। ভিডিওটা শুরু করেছি নাস্তা তৈরি করা থেকে। আজকে সুপি নুডলস রান্না করছিলাম, আর আমি শুকনো নুডলসের থেকে এরকম স্যুপের মতো করে নুডলসটা খেতে খুব পছন্দ করি। আর এর জন্য প্রথমেই মরিচ, পেঁয়াজ, তারপরে সসেস, চিকেন বল এগুলো দিয়ে সুন্দর করে পানিটাকে জাল দিয়ে নিয়েছি। তারপরে নুডলসগুলোকে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি ডিমটা আমি ভেঙে না দিয়ে এভাবে আস্ত দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে ডিমের কুসুমটা কিন্তু আস্ত থাকবে, আর দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু অনেকই মজা হয়। নুডলসের সঙ্গে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর ফাইনালি নামানোর আগে উপর থেকে অনেক পরিমাণে চিজ দিয়ে দিয়েছি। আর এই তো ফাইনাল লুকটা একদমই সুন্দর একটা থিকনেস এসেছে, আর এই পরিমাণে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এর থেকে বেশি শুকিয়ে গেলেও ভালো লাগবে না, আবার বেশি ঝোল থাকলেও ভালো লাগবে না। এটাই পারফেক্ট একটা থিকনেস, আর এভাবেই আমি খেতে পছন্দ করি। শুধু তো একা খাবো না, সবাই মিলেই কিন্তু মজা করে খেয়ে নিয়েছি। আর উপর দিয়ে আবারও কিছু এক্সট্রা চিজ দিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে খুবই মজা হয়েছিল নুডলসটা। নুডলস খেয়ে এখন চলে এসেছি আমি একটু ব্রেডক্রাম্ব তৈরি করে নেব। বাহির থেকে যে কোনো জিনিস কিনে এনে ব্যবহার করা থেকে নিজে বাসায় তৈরি করে নেওয়া খুবই স্বাস্থ্যসম্মত। আমি এখানে পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম, আর সেটাকে কোনো কালার ছাড়াই সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে হোয়াইট কালারটা দেখতেও কিন্তু ভালোই লাগে। যে কোনো কালার কম খাওয়াটাই আমার কাছে মনে হয় স্বাস্থ্যের জন্য নিরাপদ। আর এই তো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর ফাইনাল লুকটা দেখতেও ভালো লাগছে। এখন একটু তাতে করে টেলে তারপরে বক্সে করে রেখে দিব। যেহেতু আমিও অল্প পরিমাণে কিছু ফ্রোজেন আইটেম তৈরি করব, এর জন্য কিন্তু আমি ব্রেডক্রাম্বটা বাসায় তৈরি করে নিচ্ছি। আর এখানে যেহেতু কোনো কালার ব্যবহার করিনি, একদমই স্বাস্থ্যসম্মত একটা খাবার। এভাবে একটু টেলে নিলে কিন্তু দোকানের মতো একদমই ঝরঝরা হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতি। আর এখন চলে এসেছি বিরিয়ানি রান্না করার জন্য। আমার মা এখানেই তালিম হয়, আর সেই আন্টিদের সঙ্গে কিন্তু মা সপ্তাহে 2 দিন সেই তালিমে অংশগ্রহণ করে। এক একটা দিন এক একজনরা নাস্তা খাওয়াই। তো আমি চিন্তা করলাম কেন নয়, রোজার আগে সবাইকে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াই। সকালে ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছিলাম, আর এই তো বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছি। আসলে সবাই কিন্তু রান্না করতে পারে, এটা এতটাও কঠিন না, তবে আমি যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করছি। আমার কাছে এভাবে করে রান্না করে খেতে খুব ভালো লাগে। আর এই তো আমি এখানে টক দই ব্যবহার না করে আমি কিন্তু পাউডার দুধটাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর রাঁধুনির যে বিরিয়ানির মশলা সেটা দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ফাইনালি মশলাটা ভালো করে কষিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে আবারও বলবো, যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন বা দেননি, এখনই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে
আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকার বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলেই আমার ভিডিওটা আপনার পরিবার অথবা বন্ধুবান্ধবীর সঙ্গে শেয়ার করতে পারেন। আমি কিছু আলু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। মাঝে মাঝে আমি মাংস আর চাল একসঙ্গে দিয়ে কিন্তু তারপরে রান্না করি। আজকে চিন্তা করলাম একটু ভিন্নভাবে করি, যার কারণে মাংসটাকে তুলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। আর এখন সুন্দর করে মাংসর সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর অপর প্রান্তে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিম সিদ্ধ। যেহেতু অনেক মানুষ ছিল, এখানে অনেকগুলো ডিম একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছি। আর ডিম সিদ্ধ করার জন্য একটা সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। সামান্য পরিমাণে লবণ আর একটু তেল দিলে কিন্তু একটাও ডিম নষ্ট হয় না। সব ডিমের খোসাগুলো খুব সুন্দর করে উঠে আসে। আমি যখন সব কিছু একসঙ্গে মিক্স করছিলাম, দেখলাম যে আমার সেই আগের কড়াইটাতে হচ্ছিল না, যার কারণে নাড়াচাড়ার সুবিধার্থে নতুন করে আবার কিন্তু আমি অন্য একটা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। আর ফাইনালি গোলাপ জল, কেওড়া জল, পেস্তা বাদাম, আলু বোখরা আর এক্সট্রা করে কিছু আমি কিশমিশ অ্যাড করেছিলাম। সঙ্গে তো ঘি দিতেই হবে। আর এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। সত্যি অনেক ঝরঝরা হয়েছিল। আর আমার মা একটু চিপে দেখছিল যে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। সব কিছুই পারফেক্ট ছিল। আপনারাও কিন্তু ভিডিওতে কমেন্টস করে বলবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছিল। গরুর মাংসের বিরিয়ানির সঙ্গে ছিল হচ্ছে ডিম আর সালাদ। আমি সুন্দর করে একটা হটপট বাটিতে দিয়ে দিচ্ছি। আর এটা করে যখন নিয়ে যাওয়া হবে তখন কিন্তু অনেকটা সময় গরম থাকবে। সব কিছু রেডি করে উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সৌন্দর্যের জন্য। সত্যি আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু খেয়ে নিয়েছিলাম অলরেডি। অনেক মজা হয়েছে। আমরা তো এখন রোজার সব ফ্রোজেন আইটেম নিয়েই ব্যস্ত। আর আমি এদিকে আন্টিদের জন্য খাবার রান্না নিয়ে ব্যস্ত। যার যার কাজ সে করবে। আর এই যে ভিডিওর লাস্টে এসে আমার কিচেনের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তীতে কিচেন ট্যুর হিসেবে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।